আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে একেবারেই নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। 2-3টা ডিমের স্পঞ্জ কেক তৈরি করলে অনেক সময় দেখা যায় কেক পারফেক্ট হয় না। সেই ক্ষেত্রে প্রথমে একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন। গ্যাসের চুলায় তৈরি করার পরেও কেকের কালার হবে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই। রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে কেক তৈরি করলে আপনার কেকও হবে একদম পারফেক্ট। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য চাল নিতে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার, সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি 20 থেকে 25 সেকেন্ড। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে দেখুন অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে। বাবলস ক্রিয়েট হওয়ার পরে এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি একবারে অ্যাড করছি না, 2 থেকে 3 বারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বিটারের স্পিড 2 রেখে আমি বিট করে নিচ্ছি। যাদের ইলেকট্রিক হ্যান্ড বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটি করতে পারবেন, সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। চিনি দেওয়ার পরেও 2 থেকে 3 মিনিট বিট করে নিয়েছি। এরপর মিশ্রণ এই টেক্সচারে চলে আসলে এর সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম। কুসুম অ্যাড করার পরেও 1 মিনিট আবারও বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল একেবারেই অপশনাল, স্পঞ্জ কেকে তেল দিলেও হয়, না দিলেও হয়। এবার কেকের সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও 20 থেকে 25 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পরে খুব বেশি বিট করার প্রয়োজন নেই। এবার আগে থেকেই যেই শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে এই মিশ্রণের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একবারে শুকনো উপকরণগুলো অ্যাড করছি না, 3 থেকে 4 বারে অ্যাড করছি আর ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশাতে হবে। এই পর্যায়ে কোনোভাবেই উল্টাপাল্টাভাবে বিট করা যাবে না বা ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। মেশানোর এই কাজ সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। ক্যামেরার স্পিড বাড়ানোর কারণে এখানে দ্রুত দেখাচ্ছে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। দুধ অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফোমি টেক্সচার একটুও নষ্ট হয়নি, ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এখন কেক সেট করার জন্য একটা মল্ট আগে থেকেই রেডি করে নিয়েছি। মল্টের তলানির মাপে একটা পেপার কেটে মল্টের তলানিতে বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। মল্টের সাইডে কোনোভাবেই তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেক তৈরি করার পর চুপসে যেতে পারে। এবার আগে থেকে রেডি করে রাখা সম্পূর্ণ ব্যাটার মল্টে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন একটা কাঠির সাহায্যে এইভাবে পুরোটাতেই সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার ফলে কেক বেক করার পরেও কেকের উপরে সমান হবে, আর ব্যাটারের ভেতরে যেই বাবলসগুলো রয়েছে সেগুলো ফেটে বেরিয়ে যাবে। এখন মল্ট কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে যেই বাবলসগুলো রয়েছে সেগুলো ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নেব প্রায় 20 থেকে 25 মিনিট। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে সুন্দর কালার আসবে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাশাআল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেক ঠান্ডা হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে।
তবে স্পঞ্জ কেক বেক করার টাইম অন্য কেকের তুলনায় কমই লাগে। কেক কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।